উঠছে, এই তো উঠছে, প্রেসারই দেয়নি। চালাতে পারবে? এই কাজ ভাঙা আছে, ওইদিকে যাওনি? এই যাওনি ওইদিকে, আর ওকে দিয়ে দাও সাইকেলটা। ঠাট করছে বেশি, গায়ের প্রেসারটাই দেয়নি। ঠাট করছে কেন? তো প্রেসারটা দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তোমাদের দাদা ভাই এখন কি করছে বলো তো? ও হচ্ছে এই জায়গাটাকে কোপাচ্ছে কোদালে করে, কিন্তু এই জায়গাটা যেই কারণে আমরা কোপাচ্ছিলাম সেই কারণটা হয়তো আর ফুলফিল করতে পারবো না। কেন বলো তো? এই কোদালটা তো একটা দিদির ছিল, এবারে সেই দিদিও একটু সবজি লাগিয়েছে, তো সেই জন্য আর কি কোদালটা ওই দিদিকে দিয়ে দিতে হয়েছে। আর আমাদের কাছে তো কোনো কোদাল নেই, তাই সেই জন্যে জায়গাটা কোপানোটা রয়ে গেছে আর কি। আর তারপরে কি বলো তো, ভয়ও লাগছিল যে যদি কোদালটা ভেঙে যায়। তো কোদাল যেহেতু নেই সেই জন্যে আর চাষ করাও হলো না, ওই কোপানোই নামের রয়েছে। তো তারপরে আমরা স্নান করে আর বেরিয়ে গিয়েছি ঘুরতে। আজকে হচ্ছে সানডে, আর আমরা আজকে ঘুরতে যাচ্ছি, আর কিছু রিলস ভিডিও শ্যুট করবো আর কি, সেই জন্যই যাচ্ছি। এত সুন্দর হেলমেট চুরি হয়ে গেল, তবলা পড়েছে, তবলা। চাপ নেই, আবার হেলমেট কিনে দেবো আমি, আমার একটু জমানো টাকা আছে, তোমাকে কিনে দেবো। তোমাদের দাদা ভাইয়ের একটা হেলমেট ছিল, এখানে এসেই ওই হেলমেটটাও 1700 টাকা দিয়ে কিনেছিল, কিন্তু একজন আর কি ওর হেলমেটটা চুরি করে নিয়েছে। কে চুরি করে নিয়েছে জানি না, কিন্তু আমি একটা শিক্ষা ছোটোর থেকেই পেয়েছি যে চুরি করা খুব বড় খারাপ কাজ বলতে পারো। আর যারা চুরি করে তাদের কখনো মানে কি বলবো, ওই যেই চুরি যাওয়া জিনিসটা কখনোই তাদের কাছে থাকে না। তো সে যেই কারণেই চুরি করে থাকুক হেলমেটটা, তো আমাদের তো খুব অসুবিধা হচ্ছে। তোমাদের দাদাভাই তাও বললো যে এখন 4-5 দিন ওয়েট করি। তো 4-5 দিন ওয়েট মানে আপাতত হয়ে গেল, হেলমেটটা চুরি হয়েছে প্রায় 10 দিন, কেউ হেলমেটটা দিয়েও যায়নি। আর অনেক চেষ্টা করা হয়েছিল, সেই হেলমেটটা আর পাওয়াও গেল না। তো তোমাদের দাদাভাই যেহেতু সেই হেলমেটটা খুব শখের ছিল, তো সেই জন্য ওর খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তো চলো সেই সমস্ত কথা ছাড়ো, আমরা কিন্তু প্রথমেই চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খেতে আর কি। আর এখানে তো সবাই ভেজিটেরিয়ান, আমরা দুজনেই খালি ননভেজ খাচ্ছিলাম। তারপরে দেখলাম যে না, আরও দুজন আসলো আর কি, তো তারাও ননভেজ খাচ্ছিল। মানে পাহাড়ের বেশিরভাগ মানুষই ভেজ খায় আর কি। আর অনেক দিন বাদে দুজন মিলে ঘুরতে বেরিয়েছি। বাড়িতে ছিলাম, দীঘা গিয়েছিলাম, আর এখানে এসে মানে ঘুরতে বলা চলে না, সামনেই জায়গাটা, কিন্তু তাও ঘুরতে বেরিয়েছিলাম। তো আমাদের লাঞ্চে আজকে ছিল স্যালাড, আর হচ্ছে ওই বাটার চিকেন ছিল, আর ছিল লাচ্ছা পরোটা। আমি প্রথমবার লাচ্ছা পরোটা খেয়েছি, একটু অদ্ভুত শুনতে হলো, এটা বাস্তব কথা, লাচ্ছা পরোটা আমি কখনো খাইনি। আর এত টেস্ট! আর আমরা এতদিন এখানে আছি হিমাচল প্রদেশে, অনেক দিন হয়ে গেল, কিন্তু এই রেস্টুরেন্টের মতো এত টেস্টি খাবার পাইনি, সত্যি বলছি। প্রচণ্ড টেস্টি খাবার এখানে, তো আমাদের তো খুব পছন্দ হয়েছিল। আর আমরা আজকে ডিসাইড করলাম যে এবার যদি খেতেই আসি তাহলে এই রেস্টুরেন্টে আসবো। আর দেখো স্বামী যেন হাসিটা একবার বলে বললে আমি কি বলবো, এই হাসিটার জন্য আমি সব কিছু করতে পারি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি ওকে বলছিলাম যে আমাকে না দেখো কেমন গোলুমুলু লাগছে, তো আমাকে বলছে গোলুমুলু লাগছে। আমি তারপরে বললাম না না, আমি তো গোলুমুলু, আমি মোটা, আমি জানি, সেটা তোমাকে বলতে হবে না। তো দেখো এইদিকে আইসক্রিমটা নিয়েছি, আর স্ট্রবেরি আইসক্রিম কার কার পছন্দের আইসক্রিম আমাকে কিন্তু বলো। আমার কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম খুব ভালো লাগে। আর একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি বলেছিলাম আইসক্রিম খাবো, আমাকে দেওয়ার জায়গায় দুটো নিয়ে চলে এসেছে আর কি, তো ওই জন্য ওকেও খেতে হচ্ছে। আর আইসক্রিমটার দাম ছিল মোটামুটি 80 টাকা করে নিয়েছে এক একজনের, ওই কিন্তু কোয়ান্টিটিও অনেকটা দিয়েছিল আর কোয়ালিটিও খুব ভালো। স্ট্রবেরি আইসক্রিম আমার খুব পছন্দের। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এই যে বেরিয়ে গিয়েছি এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এখান থেকে সামনেই, দূরে কোথাও যাচ্ছি না। তারপরে রিলস ভিডিও বানিয়ে আর কি চলে আসবো, রিলস ভিডিও শ্যুট করার জন্যই যাচ্ছি। আর অনেক দিন জোড়ায় কোথাও ঘুরতে যাইনি আর কি, তো সেই জন্য দুইজন মিলে ঘুরতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই দেখো, মানে তোমাদের দাদাভাই একজন কলিগ বলেছিল যে
এই বাসন দোকানে গিয়ে একটা জিনিসের আর কি ছবি তুলে পাঠাতে আর কত দাম জিজ্ঞাসা করে আসতে। তো সেইগুলোই দেখছে তোমাদের দাদাভাই। আর আমি কিন্তু কি করছিলাম বলো তো, আমি দেখছিলাম যে আমার ঠাকুরের জন্য আর কিছু বাসন নেওয়া যায় নাকি। তো এখানে একটা ছোট্ট ছোট্ট থালা রয়েছে, একদম ছোট্ট ছোট্ট, ওই সাইডে রাখা রয়েছে। দেখো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি নিলাম না। তো ফাইনালি ও বাবারে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর রাস্তাটা যদি তোমাদেরকে আমি একবার দেখাই তোমরা জাস্ট অবাক হবে। এখানে এসে কিছু রিলস ভিডিও বানাবো আর কি। রোদরা চলে যাচ্ছে, পাহাড় না। আর এই জায়গাটা তো সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও যাই আগে জায়গাটাতে। লুক এট দ্য ভিউ। হ্যাঁ তুই কোথায় যাচ্ছ? এইদিকে পুরোটাই কারণ ওইটুকু জিনিসের দামটা উনি অনেকটাই বলছিলেন। তো চলো সেই সমস্ত কথা বাদ দিয়ে আর তোমরা জাস্ট ভিউটা একবার দেখো। জলটা দেখলেই মানে কি বলবো, মনে হচ্ছিল যে স্নান করে নিই, কিন্তু আমি যখনই পা ডুবিয়েছি এত ঠান্ডা। তারপরে তোমাদের দাদাভাই বলছে আমাকে যে ওইটা কিন্তু বরফ গোলা জল, তুমি বেশিক্ষণ পা দিয়ে থেকো না। কিন্তু জানো রিলস ভিডিও শ্যুট করতে গেলে পা তো আমাকে জলে ডোবাতেই হবে আর কি, কিছু ভালো করতে গেলে তো হবেই। আর আমি দেখো একটু পা ডুবিয়েছিলাম, এত ঠান্ডা, আমার পাগুলো রীতিমতো মানে লাল হয়ে গিয়েছিল। আর বেশ ভালো লাগছে জানো তো, উপরে রোদ দিয়েছে আর নিচে ঠান্ডার জল, এত ভালো লাগছে। আর জলটা পুরো কাঁচের মতো স্বচ্ছ, মনে হচ্ছিল যে খেয়ে নিই, কিন্তু খেলাম না কারণ ঠান্ডা জলটা খেলে আবার অসুবিধা হবে। আর তোমাদের দাদাভাই গিয়েছিল বাইকের চাবি দিতে, বাইকের চাবি দিয়ে এসে আর এই দেখো এখানে পোজ দিচ্ছে। আর আমার তারপরে ভিডিও শ্যুট করে দিচ্ছিল। আর দেখো জাস্ট ভিউটা কত সুন্দর। আর এত স্লিপ, মানে কি বলবো, পাহাড় না মানে ঝর্ণার মতো তো জায়গাটা, জল গিয়ে গিয়ে পাথরে পুরো মানে পিছল হয়ে গেছে। তো আমি ওকে বলছিলাম যে হ্যাঁ গো, এখানে যে এত বড় বড় পাথর, এইগুলো কোথার থেকে এসেছে? ও বললো এগুলো জলের স্রোতেই এসেছে, কারণ এখানে যখন বন্যা হয় জলটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর তোমরা যারা এই জায়গাটার রিলসগুলো দেখেছো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা মজার ব্যাপার ঘটেছে, তোমরা দেখো। কেন রিল বানাও নি? আর দুটি রিল বানাবে তো। এই পাথরটায় বসছি, একটা বড় পাথর দেখো, ওই পাথরটায় বসছি রিল বানিয়ে। জুতো পরলে আমার চলতে পারিনি, আমি এখানটায় খালি পায়ে যাচ্ছি, দেখতে পারি। আমি ভেবেছিলাম আগের ক্লিপটা তোমাদের কাছে মানে শেয়ার করব না আর কি, কিন্তু ভাবলাম যে না শেয়ার করি, আমি কেন একলা হাসবো, তোমরাও হাসো। তোমাদের দাদাভাই গিয়েছিল একটা বড় মতো পাথরের কাছে ভিডিও করতে, তো ওই পাথরের নিচে বুঝতেই পারলে কি আগে বললাম আমি ভিডিওটাতে। তো চলো এবার ফটাফট কিছু রিলস বানিয়ে নিই। আর তোমাদের দাদাভাই এখন দেখছে আর কি যে কোথায় আমি রিলসটা বানালে ভালো হবে। আর এই জায়গাগুলোতে প্রচণ্ড শিলতা আর কি, আর এত সুন্দর লাগছিল এই জায়গাটাতে, আমার তো আসতেই ইচ্ছে হচ্ছিল না। আর এই বড় মতো পাথরটায় বসে কিন্তু আমি অনেকগুলোই রিলস ভিডিও বানিয়েছি। আর এত ঠান্ডা লাগছিল জলে, ওই জন্য বেশি রিলস বানাইনি আর কি। যেদিন সকাল সকাল আসবো সেই দিন কিন্তু তোমাদের সঙ্গে ভালো ভালো রিলস বানিয়ে আরও শেয়ার করবো আর কি। একদিন আসার ইচ্ছে রয়েছে, তাও আবার শাড়ি পরে। বিশ্বজিৎ যাওনি, আমার ভয় লাগছে, বুট ভিজে যাবে। ও আমাকে বলেছিল এই পোজে একটা ছবি তুলে দাও, তো আমি কি করেছি ওর সঙ্গে মানে প্র্যাঙ্ক করে ভিডিওই বানিয়ে নিয়েছি।
সব কিছুই কমপ্লিট, এইবারে কিন্তু আমরা বাড়ি যাব আর কি। আর এই দেখো একটা ছোট্ট মতো রেল লাইন, এইখান দিয়ে কিন্তু একটা ছোট্ট মতো ট্রেন যায়। এখানে কিন্তু ট্রেন তেমন চলে না, ওই একটাই ট্রেন চলে, সকালে একবার রাত্রে একবার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।